আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। ফিনল্যান্ডে সামার চলছে। এখন যদি স্ট্রবেরি ফার্ম না দেখি তাহলে কি আর হয়? যেহেতু আমরা ভার্কাউস সিটিতে থাকি, তাই আমরা চলে গেলাম ইয়োভাস্কুলা স্ট্রবেরি ফার্মে, যেন আমরা এই ফিল্ডের থেকেই আমরা স্ট্রবেরিগুলো কালেক্ট করতে পারি। তো এই আপুটি আমাদেরকে দেখাচ্ছিল যে এটাই হলো স্ট্রবেরি ফিল্ড। সো তোমরা এখান থেকে আজকের জন্য যতটা মন চায় কালেক্ট করতে পারবা। কিভাবে কালেক্ট করব, কিভাবে বাছবো, এগুলো সে আমাদেরকে দেখাই দিচ্ছিল। এবং এই পুরোটাই ছিল স্ট্রবেরি বাগান বা ফিল্ড, আপনারা যাই বলেন। তো আমি প্রথমে একটা দেখলাম যে মাশাআল্লাহ আসলে খুব সুন্দর রং এবং পরিপক্ত হয়েছে, এবং জুয়েল একটা বক্স নিয়ে কালেক্ট করা শুরু করে দিল। এবং কালেক্ট করতে করতে একটা খেয়ে বলল যে অনেক মিষ্টি, অনেক মজা, অনেক রসালো, মাশাআল্লাহ। দেন আমিও একটা স্ট্রবেরি কালেক্ট করলাম এবং দেখেন আমার অনুভূতি। মাশাল্লাহ। তো এরপর আর কি আমার আসলেই মাশাআল্লাহ আমার প্রথম বাইটটা এতই ভালো ছিল যে এরপর আমি স্ট্রবেরি কালেক্ট করা পুরোই ভুলে গেছি। এরপর শুধু স্ট্রবেরি খাচ্ছিলাম। আর পিছন থেকে জুয়েল শুধু স্ট্রবেরি কালেক্ট করতেই ছিল। তো হঠাৎ করে দেখলাম যে আমি যে বক্সটা আমরা নিয়েছিলাম এই বক্সটা ফুল হয়ে গেছে। আর আমি স্ট্রবেরি খাচ্ছি আর জুয়েলের মধ্যে স্ট্রবেরি কালেক্ট করতেছে। তো আমি ভাবলাম আমিও কিছু স্ট্রবেরি কালেক্ট করি। তো আমি দেখলাম যে মাশাআল্লাহ এত পরিপুক্ত হয়েছে, কারণ সামার যেহেতু, তো একদম রসালো হয়েছে, খুব ভালো রং ধারণ করেছে স্ট্রবেরিগুলো। এবং মাশাআল্লাহ খুব ভালো ছিল, এবং টেস্ট ওয়াজ ভেরি গুড। স্মেলটাও অসম ছিল, মানে খুবই ভালো ছিল। আমি ভিডিও করতেছে, আমার এখনও খেতে মন চাচ্ছে, আমি এরকম একটা অবস্থা। আমি সাথে সাথে কি আর বলবো, এরপরে জুয়েলের কাছে গেলাম। তারপর এই তো দেখতে পাচ্ছেন জুয়েল কালেক্ট করছে। আমার ভিডিও করতে করতে যে কি লোভ লাগছে, এখন আমার মন চাচ্ছে আমি আবার যদি যেতে পারতাম এই ফার্মে। অবশ্যই ইনশাল্লাহ আবার যাব। মাশাল্লাহ কি সুন্দর। এই তো তারপর অনেকক্ষণ পর দেখলাম যে জুয়েল অনেক দূরে চলে গেছে। তারপরে একটু জুয়েলের কাছে গেলাম। কি করতেছো? স্ট্রবেরি কালেক্ট করতেছি। স্ট্রবেরি দেখি কয়টা কালেক্ট করছো? অনেক, বুঝে পিছনে ব্যাগ। ওয়াও মাশাআল্লাহ, 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 মাশাআল্লাহ অনেকগুলো কালেক্ট করে ফেলেছে। যেহেতু আমি আগেই বলেছি আমাদের আর যে স্ট্রবেরির টেস্ট, বক্সটা ফুল হয়ে গেছিল। মাশাআল্লাহ অনেক মিষ্টি, স্মেলটা কেমন? অনেক অনেক সুন্দর। বসে তার জন্য টুকানো আমরা শুরু এইটা করতেছে, কালেক্ট দেখুন করি, এবং গাইস। জুয়েল আসন আসন গেড়ে গেড়ে বসে বসে আছে। টুকাচ্ছে। এটা আসলে একটা অন্যরকম অনুভূতি। আর যারা এটা করেনি বা যায়নি অবশ্যই বলবো এখানে একবার রাখছে হলেও ঝুড়িতে, ভিজিট করতে। টুকাচ্ছে, রাখছে জিনিসটা অনেক ঝুড়িতে। ভালো। তো আমি আগেই বলেছি যে যেহেতু আমাদের বক্সটা ফুল হয়ে গেছে, তো গাড়ির মধ্যেই ওল্টের ব্যাগটা ছিল, যার কারণে আমরা এটার সাহায্য নেই। এবং জুয়েলকে বলি চলো আমরা এখন চলে যাই, অনেক হয়ে গেছে, অনেক রোদও ছিল। তো এই জুয়েল একা কালেক্ট করেছে এগুলো সব, আমি তো শুধু খেয়েছি আর কিছু নয়। এরপর আমরা যাচ্ছিলাম মাপার জন্য। এটা ভিতরে এটা মেশিন আছে এখানে, যেখানে আমরা মাপতে পারবো যে কত কেজি আমরা কালেক্ট করেছি। তারপরে এই যে আমরা গেলাম এখানে। তো এখানে আগের থেকে অনেক বক্সেস আছে স্ট্রবেরিসের। যদি আপনারা কেউ স্ট্রবেরি কালেক্ট নিজের থেকে না করতে চান, তো আপনারা এখান থেকে এগুলো নিতে পারবেন পার কেজি। মেবি ও আরও বেশি নিতে পারে, আমি জানা নেই আমার। তো আমরা দেখলাম যে আমাদের কতটুক হয়েছে। তো আমাদের ব্যাগের ওজনটা বাদ দিয়ে তারা বলেছে এখানে 5 কিলো হয়েছে, 5 কেজি। তো হ্যাঁ এখানে 5 কেজি। তো আমরা 5 কেজি যেহেতু পার কিলো 5 ইউরো, সো 5 কেজির টাকাটা আমরা দিয়ে তাকে পেমেন্ট করে আমরা জিনিসগুলো নিয়েছিলাম। তো হেয়ার ইজ আ ফাইনাল লুক।
My strawberries are looking so yummy, so good. আসলেই মাশাল্লাহ মাশাল্লাহ. Thanks for watching. Allah Hafiz. Bye bye.